বর্তমান সময়ে ফেসবুক ইউজ করে না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তবে ফেসবুকের সেটিংসগুলো জানে না এরকম লোক রয়েছে অসংখ্য। আর সেজন্যই এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ 5টি সেটিংস শেয়ার করব। এই সেটিংসগুলো আপনাদের অসম্ভব কাজে আসবে। 1 নাম্বার সেটিংস। বর্তমানে আমরা প্রায় সকলেই আমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মুড করে নিয়েছি। আর একটি অ্যাকাউন্ট প্রফেশনাল মুড করার পর ওই প্রোফাইলের একদম উপরে ফলোয়ার আর ফলোয়িং শো করে। আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে এটা। আমি জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করি, এখান থেকে ভিউ এজ এ ক্লিক করি। এখন আমার প্রোফাইলে দেখতে পারবেন যে এখানে 1.5k ফলোয়ার্স, 611 ফলোয়িং, মানে আমাকে কতজন ফলো করছে আর আমি কতজনকে ফলোয়িং করেছি। আপনারা কিন্তু এখান থেকে ফলোয়িং এ ক্লিক করে দেখতেও পারবেন যে আমি কোন কোন ব্যক্তিকে ফলো করেছি। তো আপনার এই ফলোয়িং গুলোকে কিভাবে প্রাইভেট করবেন চলুন সেটা দেখে নেই। এখান থেকে সেটিংসে ক্লিক করি, এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করি। তারপর এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, জাস্ট এখানে ক্লিক করেন। তারপর এখান থেকে আপনি সি মোরে ক্লিক করেন, এখান থেকে অনলিমি করে দেন। অনলিমি করার পর এখান থেকে যদি ব্যাক করি, তারপর দেখি যে আমার প্রোফাইলে কিরকম দেখায়, জাস্ট এখানে ক্লিক করি। আমার প্রোফাইলে আসার পর এখান থেকে 3 ডটে ক্লিক করি, এখান থেকে ভিউ এজ এ ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়িং দেখাচ্ছে 0। আমি কাদেরকে ফলো করছি এগুলো কিন্তু আর অন্য কেউ দেখতে পারবে না। 2 নাম্বার সেটিংস। বর্তমানে অনেকের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, যেমন কারো ফেসবুক প্রোফাইল লকড হয়ে যাচ্ছে, কারো ফেসবুক প্রোফাইল ডিসেবল হয়ে যাচ্ছে, আরও অনেক রকম সমস্যা দেখা যায়। আর আপনার ফেসবুক প্রোফাইলে যদি আপনি আইডেন্টিটি কনফার্মেশনটা চালু করে ফেলেন, তারপর কিন্তু আপনার প্রোফাইলে এরকম কোনো সমস্যা দেখতে পারবেন না। আপনার প্রোফাইলে যদি এরকম কোনো সমস্যা হয়, সেই সমস্যাটাকে আপনি সমাধানও করতে পারবেন। তার জন্য আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করি, এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করি। নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি কনফার্মেশন, এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক প্রোফাইলে আইডেন্টিটি কনফার্মেশনটা কনফার্ম করা আছে। আপনার ফেসবুক প্রোফাইলে আইডেন্টিটি কনফার্মেশনটা কিভাবে চালু করবেন এই বিষয় নিয়ে আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, আর ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওই ভিডিওটি দেখলেই কিন্তু খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলে আইডেন্টিটি কনফার্মেশনটা চালু করতে পারবেন। 3 নাম্বার সেটিংস। আমরা সকলেই আমাদের ফেসবুক প্রোফাইলটাকে নিরাপদ রাখার জন্য 2 ফ্যাক্টর সিকিউরিটি অপশনটা অন করে রাখি। আর এখন থেকে আপনারা 2 ফ্যাক্টর সিকিউরিটি অপশনের পাশাপাশি রিকভারি কোডস নামের একটি অপশনও অন করে রাখতে পারেন, এতে আপনার অনেক বেশি কাজে আসবে। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটিংসে চলে আসব। সেটিংসে আসার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করি। নিচে আসার পর এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর সিকিউরিটি মেথড, এখানে আমরা আমাদের নাম্বার দিয়ে একটি সিকিউরিটি অপশন অন করে রেখে দিয়েছি। আপনি চাইলে এখান থেকে রিকভারি কোডসের যেই অপশনটা রয়েছে এই অপশনটাও অন করে রাখতে পারেন। আমরা জাস্ট এটাতে ক্লিক করি, তারপর এখান থেকে শো কোডসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোড রয়েছে। এই কোডগুলোর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে পারবেন। আর এখান থেকে একটি কোড একবারই ইউজ করতে পারবেন। আর নতুন কোড পাওয়ার জন্য এখান থেকে গেট নিউ কোডসে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে আবার দেখতে পারবেন যে নতুন কোড অ্যাড হয়ে গেছে। এই কোডগুলো আপনারা যে কোনো জায়গায় নোট করে রাখবেন। আর আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তারপর কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ করতে হয়। সেখানে আপনার নাম্বারের মাধ্যমেও ওই সিকিউরিটি অপশনটা কনফার্ম করতে পারেন, বা আপনারা এই রিকভারি কোডের মাধ্যমেও আপনার সিকিউরিটিটা কনফার্ম করতে পারেন। 4 নম্বর সেটিংস। আমরা চাইলেই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমরা অন্য কারো ফেসবুক প্রোফাইলে গিয়ে মানে টাইমলাইনে গিয়ে পোস্ট করতে পারি। একটু সহজভাবে আপনাদেরকে একটু বুঝাই। এটা হচ্ছে আমার হাসানুজ্জামান আইডি, ওকে। আমি জাস্ট আমার অন্য একটা আইডিতে যাই, সার্চ করলাম হাসানুজ্জামান প্রধান, ওকে। এটা আমার দ্বিতীয় আইডি। এই আইডিটা আমি ইউজ করি না, জাস্ট এমনিতেই খুলে রাখলাম আর কি। আমি একটু নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাসানুজ্জামান পোস্ট। আমি কিন্তু এই হাসানুজ্জামান প্রধানের আইডিতে পোস্ট করতে পারবো। এই অপশনটা কি
কিভাবে অফ করবেন চলুন সেটা দেখে নেই। আমরা প্রথমেই এখানে ক্লিক করি, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করি, এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এখানে ক্লিক করি। একদম উপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করি। আমি এখান থেকে অনলিমি করে দিব। এখন থেকে আমার প্রোফাইলে আমি শুধু পোস্ট করতে পারবো, অন্য কেউ পোস্ট করতে পারবে না। 5 নাম্বার সেটিংস, আমরা অনেকেই চাই যে আমাদের ফেসবুক প্রোফাইলে যাতে করে অন্য কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে জাস্ট ফলো করতে পারে। ওই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড ফ্রেন্ড অপশনটা বন্ধ করবেন সেটা আমরা দেখব। আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে কতজন ফ্রেন্ড রয়েছে আর কে কে ফ্রেন্ড রয়েছে এগুলো আপনি কাউকে জানাতে চাচ্ছেন না, এটা কিভাবে প্রাইভেট করবেন আর কি। আমরা এখন ফেসবুক সেটিংসে ক্লিক করি, এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করি। একদম উপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে দিব। আমার বন্ধুদের ফ্রেন্ড লিস্টে যেই বন্ধুরা আছে ওই বন্ধুরাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর অন্য কেউ পাঠাতে পারবে না। জাস্ট এখান থেকে ব্যাক করি। তারপর দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট, এখানে ক্লিক করি। এখানে আমার অলরেডি অনলিমি দেওয়া আছে। আপনার যদি এখানে পাবলিক দেওয়া থাকে তাহলে আপনি নিচে থেকে সি মোরে ক্লিক করে এখান থেকে অনলিমি দিয়ে দিবেন। এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আছে এটা কিন্তু অন্য কেউ কোনোভাবে দেখতে পারবে না। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।